বিয়ের পর বউকে হানিমুনে নিতে চেয়েছিলাম, কিন্তু মায়ের এক কথাই সব থেমে গেল। আর সেই ভুলের বোঝা আজও বয়ে বেড়ায়। আমাদের বিয়ের কয়েকদিন পর আমার বউ তনুর সাথে পরামর্শ করে ঠিক করলাম আমরা হানিমুনে যাব। সে তো মহা খুশি, কারণ তাকে কোনোদিন তার বাবা মা তেমন কোথাও ঘুরতে নিয়ে যায়নি। যখন শুনল আমার সাথে কক্সবাজার যাবে, খুশিতে আত্মহারা হয়ে গেল। পরের দিন খাবারের টেবিলে বসে আমি মাকে বললাম, আম্মা, আগামী সপ্তাহে আমরা দুইজন একটু কক্সবাজারে যাব। আম্মা ভ্রুকুচকে বললেন, কেন? আমি বললাম, আম্মা, আমরা তো হানিমুনে যাইনি এখনো, তাই ভাবছি অফিস থেকে 2 দিন ছুটি নিয়ে ওকে নিয়ে একটু ঘুরে আসি। তনু তখন রান্নাঘরের দিকে ব্যস্ত ছিল। আম্মা কেমন যেন একটু স্বর ভারী করে বললেন, হানিমুন টানিমুনে গিয়ে টাকা নষ্ট কইরো না, টাকা জমাও, বুঝছ? আমি যে জীবনে হানিমুনে যাই নাই, তাতে কি আমি তোমার বাপের সংসার করি নাই? সংসারে কি শান্তির কোনো অভাব ছিল? আমি কি যে বলবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। মাঝখান থেকে আমার ছোট বোন সায়মা বলে উঠল, ওয়াও ভাইয়া, আমরাও তো কখনো কক্সবাজার যাই নাই, চলো সবাই মিলে একসাথে যাই। আম্মা তখন বললেন, এইটা করা যায়, আমারও একটু রেস্ট হইল। আমি বললাম, একসাথে অনেকগুলো মানুষ গেলে অনেক টাকা লাগবে, আমরা আগে ঘুরে আসি, এরপর আরেকবার সবাই মিলে যাব। বোন মন খারাপ করল। আম্মা কোনো কিছু না বলে তার খাবারের প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেলেন। মনে হলো রাগ করেছেন। এখানে যে কথাগুলো হলো সেগুলো তনু কিছুই জানত না। রাতে সে যখন বলছিল কক্সবাজার যাওয়ার সময় কি জামা কাপড় নিব, আমি তখন বলে উঠলাম, এখন যাওয়া হবে না, বুঝছ, কিছুদিন পরে যাব, অফিস থেকে ছুটি পাইনি। আমার এই কথা বলার পেছনে কারণ ছিল। খাবারের টেবিল থেকে উঠে আমি অনেকক্ষণ ভাবলাম, আব্বা তো আম্মাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি, তবুও তারা হানিমুন না করেই কত সুখে সংসার করেছে। ভাবলাম তনুকে নিয়ে যাব, কিন্তু এখন না, পরে যাব। কিন্তু সেই পরে আর হল না। তনুও আর কোনোদিন কিছু বলেনি। মায়ের বাড়ি ছাড়া আর কোথাও ঘুরতে যেত না। 2 বছর পর আমাদের প্রথম সন্তান ছেলে হল। তার 1.5 বছর পরে আরেকটি কন্যা সন্তান হল। ছেলেমেয়ের বয়স যখন 4 আর 2.5 বছর, তখন আমার বোনের বিয়ে হল। বিয়ের সপ্তাহখানেক পর বোন বাসায় বেড়াতে এলো। আমার মা আর তনু মিলে অনেক কিছু রান্না করল। বোন আগে এসেছে, বোন জামাই পরে এসে রাতের খাবার খেয়ে ওকে নিয়ে যাবে। ছুটির দিন ছিল, তাই আমিও সারাদিন বাসায় ছিলাম। ভাই বোন আর মা মিলে যখন গল্প করছিলাম, তখন কথায় কথায় বোন বলল সে আগামী সপ্তাহে জামাই নিয়ে হানিমুনে যাবে। আম্মা বললেন, বেশি করে গরম কাপড় নিস, যেই শীত পড়ছে। আমি মাঝখান দিয়ে বললাম, কবে যাবি তোরা? চলো সবাই একসাথে যাই। বোন কিছু বলার আগে মা বললেন, এই নতুন জামাই বউয়ের সাথে কে যায় রে ঘুরতে? এতটুকু জ্ঞানও কি তোর নাই? আমি একটু নড়ে বসলাম। আমি এমন কি বলে ফেললাম? হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। 6 বছর আগের সেই খাবারের টেবিলের দৃশ্যটা হঠাৎ চোখের সামনে ভেসে উঠল। আমি তনুর চোখের আনন্দ লুকিয়ে দুঃখে রূপান্তরিত করেছিলাম। মিথ্যে বলেছিলাম অফিস থেকে ছুটি পাইনি বলে। কিন্তু আসল কারণ ছিল আমার মায়ের এক কথাই আমাকে থামিয়ে দিয়েছিল। আর আজ সেই একই মা আমার বোনের হানিমুনের ব্যাপারে এমন কথা বলছেন যেন এটা একেবারেই স্বাভাবিক। আমি মুখ খুলে কিছু বলতে পারছিলাম না। তনু তখন চুপচাপ পাশে বসে গল্প শুনছিল। তার মুখের দিকে তাকাতেই আমার অপরাধ বোধ হতে লাগল। তার চোখে কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু একরকম অভ্যস্ত নীরবতা। এই নীরবতা আমাকে আরো বেশি কষ্ট দিল। হঠাৎ আমার ছোট বোন হাসতে হাসতে বলল, ভাইয়া, তুমি সিরিয়াসলি বলছো নাকি আমাদের হানিমুনে সবাই মিলে যাবে নাকি? মা তখন গম্ভীর গলায় বললেন, হানিমুনে আবার সবাই যায় নাকি? নতুন জামাই বউরে একটু সময় দে না। আমি আর সহ্য করতে পারলাম না। একটা চাপা হাসি দিলাম, কিন্তু সেই হাসির ভেতরে ছিল তীব্র কষ্ট। ধীরে ধীরে বললাম, ঠিকই তো, নতুন জামাই বউরে সময় দেওয়া উচিত। তারপর মনে মনে ভাবলাম, তাহলে তনু আর আমি কি তবে সেই সময়টার যোগ্য ছিলাম না? রাতে তনু আর আমি ঘরে ঢোকার পর চুপচাপ কাপড় গুছাচ্ছিলাম। হঠাৎ আমি বললাম, তনু, তুমি এখনো কি কক্সবাজার যেতে চাও? তনু থেমে আমার দিকে তাকালো, তার চোখে হালকা বিস্ময়। তারপর এক টুকরো মলিন হাসি দিয়ে বলল, এখন আর সময় কোথায়? বাচ্চা দুটো নিয়ে কোথাও গেলে তো হানিমুনের মজা পাওয়া যাবে না। আমি বললাম, এটা আরেক রকমের মজা হবে।
বাচ্চারা মজা করবে সেটা দেখে আমরা মজা করব। তনু কিছুক্ষণ চুপ থেকে বলল, হানিমুন ছাড়াও তো কত মানুষ কত সুন্দর সুখে সংসার কাটিয়ে দিল, আমরাও পারব। তাছাড়া তোমার অফিস থেকে ছুটি নেওয়াও সমস্যা। বাদ দাও এসব কথা, ঘুমাও, সকালে অফিস আছে। তনুর কথা শুনে আমি থেমে গেলাম। এত বছর পর বুঝলাম, সেদিন খাবারের টেবিলে বসে আমাদের সব কথাই তনু শুনেছিল, কিন্তু একটুও বুঝতে দেয়নি। দুজনই দুপাশ হয়ে শুয়ে পড়লাম। কারুর চোখে ঘুম নেই, কারুর কিছু বলার নেই, কিন্তু আমি বলতে চাইছিলাম, সরি তনু, সরি। সেই সময়টা আর ফিরিয়ে দিতে পারব না, যে সময়টা আমাদের দুজনের হওয়ার কথা ছিল, যে আনন্দটা তোমার প্রাপ্য ছিল, আমি সেটা দিতে পারিনি। কিন্তু কথাগুলো মুখে আনতে পারলাম না। আমাদের মাঝখানে ছড়িয়ে থাকা নীরবতা যেন দেয়ালের মতো দাঁড়িয়ে রইল। পরের সপ্তাহে কাউকে কিছু না জানিয়ে কক্সবাজারের টিকিট কেটে বাসায় ফিরলাম। তনুকে বহু কষ্টে রাজি করিয়ে সব গুছিয়ে বাসা থেকে বেরোনোর সময় আম্মাকে বললাম, সায়মাকে বলেছি 2 দিন তোমার সাথে এসে থাকবে, ও মনে হয় রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কেন? আর তুই কই যাস? আমি মুচকি হেসে বললাম, বউকে নিয়ে তো হানিমুনে যাইনি, বাচ্চার মাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ডানে বামে আর না তাকিয়ে, কিছু না বলে তনু আর বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেলাম। তনু ভীষণ খুশি, কিন্তু কি যেন একটা নাই সেই সময়টা, যে সময়টা আর কোনো কিছুর বিনিময়েও ফিরে আসবে না। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সাথে শোবার গল্পে, কারণ আপনার গল্পটাই হয়তো অন্য কারোর জীবনে নিয়ে আসবে নতুন অনুপ্রেরণা।